আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়ন এবং সমগ্র বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, সমগ্র বাংলাদেশের সাধারণ রাজশাহীকারী ভাইরা, আপনারা ইতিপূর্বেই জেনেছেন বা জানেন, অবগত আছেন, ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়ন সবসময় সর্বদা সাধারণ চালকদের ন্যায্য অধিকারের ভিত্তিতে এবং ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা আমাদের চলমান। আপনারা ইতিপূর্বে আরো জেনেছেন যে ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়ন 2017-এর গ্যাজেটের পরিবর্তে 2025-এর গ্যাজেট প্রস্তাবিত আকারে আমাদের ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়ন বিআরটি কর্তৃক এবং শ্রম মন্ত্রণালয় বিভিন্ন দপ্তরে আমাদের যে দাবি দাবাগুলো সেগুলো পেশ করেছি। তো এমত অবস্থায় আমাদের 2025-এর যেই গ্যাজেট, 2025-এর যেই নীতিমালা, সেগুলো আমাদের চলমান। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এটাও যে আমরা রাইড শেয়ারিং চালক ভিত্তিক এবং রাইড শেয়ারিং সেক্টরে যারা সম্পৃক্ত আছি, শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা গিগ ওয়ার্কার, সেক্ষেত্রে আমরা শ্রমিক রাইড শেয়ারিং করি ডিজিটাল রাইড শেয়ারিং ফর্মে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আমরাই প্রথম শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়েছি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা রাইড শেয়ারিং সেক্টরে শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়েছি, সেক্ষেত্রে এখানে রাষ্ট্রীয় কিছু কাঠামো আছে, রাষ্ট্রীয় কিছু আইন বিধি আছে। সেক্ষেত্রে আইনের কাঠামো দ্বারা, আইন দ্বারা কোম্পানিগুলোকে আমরা আইনের ভিত্তিতে তাদের সাথে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। অ্যাপ্লিকেশন ভুক্ত বা রাইড শেয়ারিং ভুক্ত আমরা অ্যাপ্লাই করেছি, তারা আমাদেরকে যেভাবে মনে চায় সেভাবে আমাদেরকে ব্যবহার করেছে। আমরা এখন শ্রমিক, তারা আমাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবে না। একটি রাষ্ট্র, একটি সমাজ, একটি কোম্পানি অবশ্যই রাষ্ট্রের নীতিমালা অনুযায়ী এবং সরকারের নীতিমালা অনুযায়ী, আইন অনুযায়ী পরিচালনা করতে হবে। এখন থেকে আমরা যেহেতু শ্রমিক, সেই শ্রমিকের ন্যায্যতা, শ্রমিকের অধিকার, শ্রমিকের প্রাপ্য, এগুলো কোম্পানি আমাদেরকে দিতে হবে। আপনারা বিভ্রান্ত হবেন না। ইনশাল্লাহ ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়ন সবসময় আপনাদের কল্যাণে কাজ করে যাচ্ছে, ভবিষ্যতে করে যাবে। আমাদের প্ররোচনায়, বিভিন্ন লোকের প্ররোচনায় আপনারা কিন্তু বিভ্রান্ত হবেন না। আপনারা এখন বর্তমানে শ্রমিক, যেহেতু আপনারা শ্রমিক, এখানে টেবিলে কথা হবে। আমাদের যেই রাষ্ট্র, রাষ্ট্র একটি গঠনমূলক, একটি রাষ্ট্র সংবিধান অনুযায়ী, একটি রাষ্ট্র নীতিমালা অনুযায়ী, আইন অনুযায়ী পরিচালিত হয়। সেক্ষেত্রে রাস্তায় নেমে আমরা জ্বালাও পোড়াও আন্দোলন করলে আসলে এটাই সমাধান না। আমরা চাই আমরা আইন মেনে, রাষ্ট্রকে সম্মান করে এবং আমরা রাষ্ট্রের নাগরিক হিসাবে, শ্রমিক হিসাবে আমাদের যেটা প্রাপ্য, যেটা আমাদের ন্যায্য পাওনা, সেটা রাষ্ট্র আমাদেরকে বুঝিয়ে দিবে। আমরা রাষ্ট্রের কাছে আমরা লিখিত আকারে এবং টেবিলে, মন্ত্রী মহোদয় বলেন, সংসদে বলেন, আমরা রাইড শেয়ারিং সেক্টরে যেহেতু ডিজিটাল ওয়ার্কার বা ডিজিটাল প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে আমরা শ্রমিক হিসাবে স্বীকৃতি পেয়েছি। সেক্ষেত্রে এগুলো টেবিলের মাধ্যমে ইনশাল্লাহ আমাদের এগুলো কার্যক্রম চলমান থাকবে। আপনারা বিভ্রান্ত হবেন না। ইনশাল্লাহ ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়নের সাথে থাকুন। আশা করি আপনারা ভালো কিছু পেতে যাচ্ছেন। আমরা চাই সবসময় রাষ্ট্র আমাদের সাথে সদ্ব্যবহার করুক, আমরাও রাষ্ট্রের সাথে সদ্ব্যবহার করব। আপনারা নিশ্চয় জানেন যে এই রাইড শেয়ারিং সেক্টরে লক্ষ লক্ষ কোটি টাকা কোম্পানিগুলো বিভিন্ন ভাবে হাতিয়ে নিয়ে গেছে আমাদের কাছ থেকে। সেক্ষেত্রে রাষ্ট্র কিছুই পায়নি। রাষ্ট্র যেখানে পাওয়ার কথা ছিল, ট্যাক্স, ব্যাট সবকিছু কোম্পানি নিচ্ছে, কিন্তু রাষ্ট্র এখানে কিছুই পায় নাই। সেজন্য রাষ্ট্র আমাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিয়েছে। এখন রাষ্ট্রের দায়, রাষ্ট্রের দায়িত্ব আমাদের পাওনাগুলো আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। অতএব জ্বালাও পোড়াও আন্দোলন করে আমাদেরকে বিভ্রান্ত না করি, আমরা টেবিলে কাজ করব ইনশাল্লাহ। আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি এতটুকু যে আমরা ইনশাল্লাহ আমাদের কাজ চলমান। অতএব আপনারা বিভ্রান্ত হবেন না। ইনশাল্লাহ রাষ্ট্র আমাদেরকে, আমাদের এই কথাগুলো এবং আমাদের এই চলমান কাজগুলো রাষ্ট্র অবশ্যই মনিটরিং করছে, দেখছে। ইনশাল্লাহ আমরা অতি শীঘ্রই আপনাদেরকে আরেকটি আপডেট দিব যে আমরা আমাদের ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক মহোদয় যারা আছেন, তারা সবসময়, আজকেও আমরা বিআরটিতে গিয়েছি, আমরা আপনাদের জন্য সর্বদা কাজ করে যাচ্ছি। ভালো থাকুন সবাই, ঢাকা রাজশাহী ড্রাইভার্স ইউনিয়নের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।